কড়া রোদে কয়েক মিনিট দাঁড়ানোর পরই ঘামে ভিজে যায় শরীর, শুকিয়ে আসে গলা, বুকের ভেতর বাড়তে থাকে ধুকপুকানি। অনেকের কাছে এটি গরমের সাধারণ অস্বস্তি মনে হলেও শরীরের ভেতরে তখন শুরু হয়ে যেতে পারে বেঁচে থাকার এক কঠিন লড়াই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন আগের তুলনায় আরও ঘন ঘন দীর্ঘস্থায়ী ও তীব্র দাবদাহ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে কোনো কোনো অঞ্চলে এমন চরম গরমের আশঙ্কা কয়েক গুণ পর্যন্ত বেড়ে গেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াতেও তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে কয়েক মিনিটের অসতর্কতাই শরীরকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর বিপদের দিকে। মানুষের শরীর সাধারণত ঘাম তৈরি করে নিজেকে ঠান্ডা রাখতে। সেই ঘাম ত্বক থেকে বাষ্প হয়ে উড়ে যাওয়ার সময় শরীরের তাপও কমিয়ে দেয়, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকাতে পারে না। ফলে শরীর ঠান্ডা হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে শুধু পানি নয়, গুরুত্বপূর্ণ লবণও বেরিয়ে যায়। তখন দেখা যায় প্রচণ্ড তৃষ্ণা, মাথা ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, বমি ভাব ও পেশিতে টান। প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। এই অবস্থাকে হিট এক্সহশন বা তাপজনিত অবসাদ বলা হয়। বিপদ এখানেই শেষ নয়। শরীর ঠান্ডা রাখতে ত্বকের দিকে বেশি রক্ত পাঠাতে হয়, ফলে হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হয়। পানি শূন্যতার কারণে রক্ত ঘন হতে পারে ও কিডনিতে রক্ত প্রবাহ কমে যেতে পারে। অতিরিক্ত গরম হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ও মস্তিষ্কের রক্তনালীর সমস্যাকেও আরও জটিল করে তুলতে পারে। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওর স্যালাইন। সবচেয়ে ভয়ঙ্কর পর্যায় হলো হিট স্ট্রোক। তখন শরীর আর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে পারে না। আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন কথা বলতে পারেন, বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, হাঁটতে গিয়ে ভারসাম্য হারাতে পারেন, খিঁচুনি বা অচেতন হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। শরীর অত্যন্ত গরম অনুভূত হয়। এটি এমন একটি জরুরি অবস্থা যেখানে চিকিৎসায় সামান্য বিলম্ব মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি ও অন্যান্য অঙ্গের স্থায়ী ক্ষতি কিংবা হতে পারে মৃত্যুর কারণ। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তবে দীর্ঘ সময় গরমে থাকা যে কারোর জন্যই বিপজ্জনক। কারো মাথা ঘুরলে, প্রচণ্ড দুর্বল লাগলে বা বমি হলে তাকে দ্রুত ছায়াযুক্ত কিংবা ঠান্ডা জায়গায় নিতে হবে। অপ্রয়োজনীয় পোশাক ঢিলা করে শরীরে ঠান্ডা পানি দিতে হবে। সচেতন থাকলে পানি বা খাবার স্যালাইন দেওয়া যেতে পারে, কিন্তু বিভ্রান্তি, খিঁচুনি কিংবা অচেতন হওয়ার মতো লক্ষণ দেখা দিলে মুখে কিছু না দিয়ে দ্রুত নিতে হবে হাসপাতালে। অর্পিতা জাহান, RTV।